This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভিএন বাংলা এই মুহূর্তে সময় সন্ধ্যে সুপার প্রাইম টাইমে যে বুলেটিনে আপনারা জানেন ব্রেকলেস বুলেটিন একের পর এক বড় খবর। আর শুরুতেই যে খবর দেবো আপনাদেরকে শতাংশের নিরিখে গুজরাট তামিলনাড়ুর থেকে তুলনায় বাংলায় সব থেকে কম নাম বাদ। বিজেপির কথায় এসআইআর করে কত বাংলাদেশি রোহিঙ্গা পেলেন বাংলায়? 31 তারিখ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জবাব চাইব। লিস্ট প্রকাশ না করলে দিল্লিতে নির্বাচন সদন ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর নয়, পশ্চিমবঙ্গবাসীকে হেনস্থা করতেই এসআইআর। আক্রমণে অভিষেক। কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়ে যাবে প্রকাশ করতে হবে। তাহলে তো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কেউ স্টোরি করতে পারে যে আদৌ সেটা রয়েছে কিনা। সেই লিস্টটা কে দেবে? ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভুল বলছি? লিস্ট রিলিজ করা উচিত। আপনি লোকাচ্ছেন কেন? আপনি কি কারণে লোকাচ্ছেন? বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। বেছে বেছে বাংলাকে টার্গেট করা হচ্ছে, আক্রমণে অভিষেক। বাংলায় এসআইআর হলে বাংলাদেশ সীমান্তবর্তী অসমে নয় কেন? বাংলায় এসআইআর হলে ত্রিপুরা, মণিপুরে কেন হলো না? প্রশ্ন তোলে কমিশনকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। এসআইআরে মৃত ভোটাররা বাদ গেছে, ছাপ্পা দিতে পারবে না বলে কমিশনের উপর এত রাগ। পাল্টা সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে যেহেতু বাড়িতে তার জমিদারি করে অভ্যস্ত, তিনি ভাবেন যে গোটা ভারতবর্ষের সমস্ত প্রতিষ্ঠান সম্ভবত এই রাজ্য সরকারের প্রতিষ্ঠানের মতো তার জমিদারিতে থাকে। তার কথা মতো কি ইলেকশন কমিশন করবে কিনা, করবে নাকি? ইলেকশন কমিশনের কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলা? ইলেকশন কমিশন এর আগেও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করার জন্য এসআইআর করেছে, এবারও করছে, আগামী দিনেও করবে। এটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে। উনি সংবিধান পড়েন না, নিয়ম কানুন জানেন না, সেই জন্য এইসব বলছেন। গাত্রদাহ এই জন্য যে 48 লক্ষ বা তারও বেশি ভোটার লিস্টে থেকে নাম কেটে গেছে, যার মধ্যে দিয়ে মৃত ভোটারের নাম কেটে গেছে, সেখানে ছাপ্পা মারা যাবে না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছে। আপনারা জানেন এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে। এবার 2002 এর ভোটার তালিকায় থাকা যে ভোটাররা রয়েছে তাদের জন্য আরো কিছুটা সুবিধা করে দিল কমিশন। ঠিক কি সুবিধা করে দিয়েছে কমিশনের তরফ থেকে, কি সুবিধা করা হয়েছে জানবো ডিটেইলসে। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, বহু ভোটার রয়েছেন যারা 2002-এ তাদের নাম রয়েছে অথবা প্রজেনী অর্থাৎ তার বাবা বা মার কারো একটা নাম রয়েছে, কিন্তু কমিশন যেহেতু সবটা আপলোড করতে পারেনি, 2002-এ বহু জায়গায় ম্যানুয়ালি কাজ হয়েছে, যার ফলে সবটা আপলোড করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে তিনি দেখতে চাইলেও সরাসরি অনলাইনে দেখতে পাচ্ছেন না। যেহেতু ইআরওর কাছে এই যাবতীয় তথ্য রয়েছে, তাই সেই সমস্ত ভোটারকে যাদেরকে প্রাথমিকভাবে আনম্যাপড বলা হলেও তাদের লিঙ্ক রয়েছে 2002-এর ভোটার তালিকায়, তাদের ক্ষেত্রে এই সুবিধা দিচ্ছে কমিশন। ইআরও সেই বিষয়টি দেখবেন, যাচাই করবেন
যদি বোঝেন যে সত্যি তার নাম 2002 ছিল, সেক্ষেত্রে শুধুমাত্র ফোনের মাধ্যমে বিষয়টি সমাধান করবেন। প্রয়োজন হলে বিএলও তার বাড়িতে যাবেন, তার সেই ভোটারের একটা ছবি তুলে নিয়ে আসবেন, অর্থাৎ সরাসরি শুনানি ক্ষেত্রে এসে তাকে আর শুনানির জন্য আলাদা করে কোনো কসরত করতে হবে না। একই সঙ্গে এই ভোটারদের আলাদা করে শুনানির জন্যও ডাকা হবে না বলে জানিয়েছে কমিশন। ধন্যবাদ। এদিকে ওই যে আপনাদের বলছিলাম এসআইআর এর শুনানি চলছে, এবার শুনানি কেন্দ্রে ঢুকে ধমক দিলেন উত্তর হাওড়ার বিধায়ক। বয়স্ক ও অসুস্থ মানুষদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। শুনানি কেন্দ্রের একতলায় হিয়ারিং এর ব্যবস্থা না করে 3 তলায় করা হয়েছে। এর জন্য বয়স্ক ও অসুস্থরা শুনানিতে এসে সমস্যায় পড়ছেন, অভিযোগ তৃণমূল বিধায়কের। এরপরই তড়িঘড়ি শুনানি কেন্দ্রের একতলায় হিয়ারিং এর ব্যবস্থা করে কমিশন। একদিকে একরকম নিয়ম হতে পারে না, আপনি নিচে করুন প্লিজ। এত মানুষকে হয়রানি করে দিচ্ছি। ভোট যদি বাড়িতে নিতে পারে, হিয়ারিং ও বাড়িতে গিয়ে করবে বয়স্ক মানুষকে। এটা কি হচ্ছে? আপনারা তো কি হলো বলুন, আপনাদের প্রবলেম হচ্ছে না? এবার বলুন দেখি বয়স্ক লোকগুলোকে 3 তলায় করে কি করে 3 তলায় যাবে বলুন তো। এসআইআর এর শুনানি কেন্দ্র একটা, আর সেই শুনানি কেন্দ্রে তৃণমূল বিজেপির সম্মুখ সময়ে ঠিক কি ঘটনা হয়েছিল আপনাদেরকে ডিটেলসে বলি। আসানসোল উত্তরের মণিমালা গার্লস হাই স্কুল এবং সেখানেই উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে জেলা শাসক, বিশাল পুলিশ বাহিনী। যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে সেই স্কুলের গেটের বাইরে ঝান্ডা লাগিয়ে ক্যাম্প হয়েছিল, তার প্রতিবাদ সাধারণ মানুষ করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষকে আতঙ্কিত করার জন্য, যাতে এই হিয়ারিং প্রক্রিয়া বিঘ্নিত হয়, যাতে মানুষ এখানে ভয় না আসে, তার কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা, এবং তারা হসপিটালাইজড রয়েছে, চেয়ার টেবিল ভাঙচুর রয়েছে, ক্যাম্প ভাঙচুর রয়েছে, এবং পুলিশ প্রশাসনের সামনে পুলিশ সহায়তা কেন্দ্রে এইরকম বাধা দিচ্ছে। এবং ডিএম সাহেব এখানে পৌঁছালেন এই ঘটনার পর, আমরা কমপ্লেন করেছি যেখানে জানাবার, ডিএমের সামনে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ঝান্ডা নিয়ে সেন্টারের ভিতর ঢুকে গেল। এসআইআর প্রক্রিয়া কীভাবে সুষ্ঠুভাবে হবে এটা একটা প্রশ্নচিহ্নের সামনে রয়ে গেল। স্বর্ণ ব্যবসায়ী খুনে ওয়ারেন্ট, বেপাত্তা রাজগঞ্জের ভিডিও এবং তার সন্ধান চেয়ে ভিডিও অফিসে পোস্টার এসএফআই। প্রশান্ত বর্মনের পোস্টার নিয়ে রাজগঞ্জ ব্লকের রাস্তায় রাস্তায় এসএফআই। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আত্মসমর্পণ করেননি ভিডিও প্রশান্ত বর্মন। প্রশান্ত বর্মনের সন্ধান চেয়ে পোস্টার দিল এসএফআই। সেই কোর্টের রায়ে অবিলম্বে তাকে সারেন্ডার করতে হবে। তারপর থেকে প্রশাসন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ভিডিও নাকি নিখোঁজ হয়ে গেছে। ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে আমরা প্রশাসনকে সহযোগিতা করতেছি, কারণ প্রশাসন বারবার শীতঘুম দিয়ে থাকে। আবার এদিকে চোর গুন্ডা মাফিয়াদের ধরতে প্রশাসন একদম কোনো ভূমিকা সেভাবে পালন করে না। বরাবরই এই প্রশাসন শীতঘুম, তাই আমরা প্রশাসনকে জ্বালান দিতে চাই এবং আমরা চাচ্ছি ভারতের ছাত্র ফেডারেশন রাজগঞ্জ লোকাল কমিটির পক্ষ থেকে প্রশাসনকে সহযোগিতা করতে। যে এই আমরা রাস্তায়ও আমরা পোস্টারিং করলাম, বিভিন্ন জায়গায় পোস্টারিং করছি যে ভিডিওর সন্ধান চাই, যদি কেউ সন্ধান পেয়ে থাকে তাহলে নিকটবর্তী প্রশাসনকে তারা। বছর শেষে আপনারা অনেকেই সুন্দরবনে ঘোরার প্ল্যান করেন তো, আর দেখার কি ইচ্ছে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার, আর সেটাই পর্যটকরা যখন আজকে দেখতে পেয়েছেন খুশি তাদের চোখে মুখে। দেখুন ছবিটা দেখুন, শীতকাল জুড়ে ভিড় আসছে পড়ে সুন্দরবনে, এবারও পর্যটকদের ঢল। আর ওয়াচ টাওয়ার থেকেই বাঘের দর্শন, বাঘকে নিজের মেজাজে গর্জন করতে করতে নদীর চর দিয়ে হেঁটে যেতে থাকেন পর্যটকরা। সেই ছবি ক্যামেরাবন্দি হয়েছে, যে ছবি এই মুহূর্তে TV9 বাংলায় আপনারাও দেখতে পাচ্ছেন। চুপ করে সবাই চিল্লালে চলে যাবে। জোরে কথা বলে না, চলে যাবে। যে ছবি দেখছেন আপনারা, এই ছবি সুন্দরবনে বছর শেষে যে আনন্দ উচ্ছ্বাস পর্যটকদের মধ্যে বাঘ দেখতে পেয়ে, রয়্যাল বেঙ্গল টাইগার একদম চোখের সামনে সুন্দরবনে যারা ঘুরতে গেছেন, ঘুরতে পেয়ে আজ দেখা পেয়ে গেছে। এবং সেই ছবি দেখে সেই সামনে থেকে বাঘ দেখার আনন্দই অন্যরকম। সেই ছবিই দেখছেন আপনারা।